নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার ফের গুরুত্বপূর্ণ আপডেট। তার কারণ হু করে কিন্তু তাপমাত্রা বাড়ছে। এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি। আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় কিন্তু 28 থেকে 29 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং তার সঙ্গে বাংলাদেশের দক্ষিণও কিন্তু 28-27-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। আর এদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, খুব আস্তে আস্তে বাড়ছে। আমাদের দক্ষিণবঙ্গে যেভাবে তাপমাত্রা বাড়ছে তার তুলনায় কিন্তু ক্রমাগত অনেকটাই আস্তে আস্তে তাপমাত্রা বাড়ছে। মোটামুটি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা আরও বাড়বে এবং হু করে কিন্তু গরমের একটা আভাস আপনারা পাবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উত্তরবঙ্গে ফের আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে এবং আমাদের কিন্তু বঙ্গোপসাগরেও কয়েকটা দিনের মধ্যে ফের কিন্তু আরও একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে, যার কারণে কিন্তু আমাদের বঙ্গে ফের রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আসুন প্রিয় দর্শক, আমরা দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের এই বাংলার ওয়েদার কেমন থাকবে। ফের আবারও কোন কোন জায়গায় হতে পারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর তার সঙ্গে আমরা দেখে নেব ঠিক কবে থেকে তাপমাত্রা দ্রুত গতিতে বাড়তে থাকবে। তো বিস্তারিত জানতে অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমান এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দেখতেই পাচ্ছেন আজকে কি অবস্থা। আজ আমরা কিন্তু সরাসরি 1 ফেব্রুয়ারি আপডেট দেখাচ্ছি। দেখুন 1 ফেব্রুয়ারি কলকাতা, এদিকে কোলাঘাট, হলদিয়া, তার সঙ্গে চন্দ্রকোনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মোটামুটি আমাদের পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু থাকবে মেঘলা আকাশ। তার সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর প্রত্যেকটা জায়গাতে কিন্তু থাকবে মেঘলা আকাশ। এছাড়া রংপুর থেকে শুরু করে ঢাকা, ফিরোজপুর, সিলেটে কিন্তু মেঘলা আকাশ থাকবে। আজ কিন্তু ভয়ঙ্কর মেঘলা আকাশ থাকবে। 1 তারিখ কিন্তু ভয়ঙ্কর মেঘলা আকাশ থাকছে। এরপর আগামী 2 তারিখও কিন্তু ফের মেঘের পরিমাণটা যা দেখতে পাচ্ছি, সূর্য মোটামুটি কিন্তু দেখার সম্ভাবনা কিন্তু মোটামুটি নেই, কারণ আগামী 1 তারিখ, আগামী 2 তারিখ, আগামী 3 তারিখ পর্যন্ত কিন্তু ভয়ঙ্কর মেঘ থাকবে আমাদের এই বঙ্গের দিকে। এরপর আগামী 4 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে এই মেঘটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর 5 তারিখ, 6 তারিখের দিকে আর খুব একটা কিন্তু মেঘলা আকাশ বা কুয়াশার জন্য পরিবেশ কিন্তু খুব একটা থাকবে না। হ্যাঁ, থাকতে পারে আগামী 9 তারিখ, 10 তারিখের পরে আবার একটু থাকতে পারে। এরপর আবারও কিন্তু পরিষ্কার হয়ে যাবে ওয়েদার। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেবো আমাদের বঙ্গোপসাগরে সাইক্লোনিক ঘূর্ণি কবে নাগাদ তৈরি হতে পারে। আমরা চলে আসবো বাই মুহূর্তে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বঙ্গোপসাগরও পরিষ্কার রয়েছে, আরব সাগরও পরিষ্কার রয়েছে, কিন্তু ঠিক আমাদের এই বঙ্গোপসাগরে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। আমরা দেখে নেব, আমরা একটু আগিয়ে আসি। ঠিক দেখুন, ঠিক মোটামুটি আগামী 2 তারিখ এবং 3 তারিখ দিয়ে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সিস্টেম দেখতে পাচ্ছি। এই যে এটা একটা খুব একটা বড় সড়ো কিছু না, এবং এই যে এই ঘূর্ণাবর্তের কারণে না, যখন একটা ঘূর্ণাবর্ত তৈরি হয় তখন না এই বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ যে বাতাস সেটা কিন্তু আমাদের বঙ্গে প্রবেশ করে, যার কারণে কি হয় বৃষ্টিপাত কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকে। এখনো পর্যন্ত যে আপডেট, তাতে কিন্তু যদি এরকম আবহাওয়া বিরাজ করে তাহলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার খুব একটা সম্ভাবনা থাকছে না। আমরা একটু আগেই যাই, দেখে নিই আর কোনো না কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরির কোনো সম্ভাবনা আছে কিনা। দেখুন এই যে দেখতে পাচ্ছেন সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে তৈরি হচ্ছে, এবং এর প্রভাবে বৃষ্টিপাত খুব একটা আপাতত নেই, এবং হাওয়ার ব্যাপার আগে থেকে কিন্তু কিছুই বলা সম্ভব নয়। তবে সেদিকে চোখ থাকবে। তো আসুন দেখে নিই বৃষ্টিপাতের মোডে এসে বৃষ্টিপাত 1 ফেব্রুয়ারিতে কোন কোন জায়গায় হতে পারে। এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উত্তর ভারতে গিলগিট, লাদাখের দিকে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। নিউ দিল্লির দিকে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু আস্তে আস্তে আমাদের বঙ্গের দিকে খুব একটা কিন্তু আসলো না। এরপর কিন্তু ফের আরো একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে আগামী 3 তারিখ নাগাদ। সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এই পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু এইদিকে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। আমরা একটু আগিয়ে যাব, দেখে নেব। আগামী 3 তারিখ দেখুন, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ উত্তরপ্রদেশে বৃষ্টিপাত রয়েছে, জবলপুরে বৃষ্টিপাত রয়েছে। জবলপুরটা পড়ছে কিন্তু মধ্যপ্রদেশের মধ্যে। তার সঙ্গে এদিকে আমাদের উত্তর ভারতে বৃষ্টিপাত রয়েছে, নেপালে বৃষ্টিপাত রয়েছে, এবং কিছুটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে গ্যাংটকের দিকে, দার্জিলিং এর দিকে। গ্যাংটক এবং দার্জিলিং কিন্তু বৃষ্টিপাত থাকছে। এরপর আগামী 4 তারিখের দিকে কিছুটা বিহারের পাটনার দিকে বৃষ্টিপাত থাকছে। আমাদের বঙ্গে খুব একটা বৃষ্টিপাত আপাতত কিন্তু দেখতে পারলাম না। আপাতত কিন্তু খুব একটা বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 8 তারিখ, 9 তারিখের দিকে খুব সামান্য ছিটেফোঁটা পরিমাণে দার্জিলিং এর দিকে বৃষ্টিপাত রয়েছে। আর 9 তারিখ, 10 তারিখের দিকে আর খুব একটা কিন্তু বৃষ্টিপাত কি আছে। দেখুন আরো একটা কিন্তু মেঘ কিন্তু প্রবেশ করছে, আমরা দেখে নেব। আগামী 10 তারিখের দিকে দিল্লির দিকে বৃষ্টিপাত রয়েছে, উত্তরপ্রদেশের বৃষ্টিপাত রয়েছে, এবং এই যে মেঘটা যেটা তা দেখতে পাচ্ছি আগামী 11 তারিখ নাগাদ গ্যাংটক, দার্জিলিং এ বৃষ্টিপাত রয়েছে। তো আসুন দেখে নিই পাটনার দিকে যে মেঘটা থাকবে, পাটনা বা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, এই মেঘটা কি আমাদের বঙ্গের দিকে আসবে এটা একটু দেখে নেব। আমরা চলে আসবো একটু বেলা বাড়লে আগামী 11 তারিখ
11 তারিখের দিকে গাজলের দিকে একটু বৃষ্টিপাত হলেও হতে পারে, মালদার দিকে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, রায়গঞ্জের দিকে খুব সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, কিন্তু একটুখানি বেলা বাড়লে কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত নেই, তার সত্যিটা কিন্তু আর দেখা দেয় খুব একটা পারলো না। তো বলাই যায় খুব একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আপাতত থাকছে না। 12 তারিখ, 13 তারিখ, 14, 15 খুব একটা কিন্তু বৃষ্টিপাত আপাতত কিন্তু আমাদের বঙ্গের দিকে থাকছে না। দেখুন এই মুহূর্তে কিন্তু উত্তরে হাওয়া আসছে খুবই কম, এই যে যখনই পশ্চিমী ঝঞ্ঝার তৈরি হচ্ছে না, ঠিক সেই মুহূর্তে না উত্তরে হাওয়াটা খুব একটা আসতে পারে না, যার কারণে কিন্তু উত্তর হাওয়ার দাপটটা কমে যায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা বাড়ছে এবং উত্তর হাওয়া কিন্তু আসছে। দেখুন এই যে দেখুন এইভাবে কিন্তু পূর্ব দিক হয়ে কিন্তু পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে। তো এই মুহূর্তে উত্তর হাওয়া আসে, সেই দাপটটা কিন্তু আপাতত খুব একটা নেই এবং ফেব্রুয়ারি মাসের 8 থেকে 10 তারিখের পর কিন্তু আরো তাপমাত্রা বাড়তে থাকবে এবং এই উত্তর হাওয়া কিন্তু আর বলতে গেলে নেই বললেই চলে, এবং এই উত্তরে হাওয়া বলতে গেলে আর কিন্তু খুব একটা আসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তো আসুন দেখে নিই তাপমাত্রা আজ কোথায় কেমন থাকবে। তাপমাত্রা দেখুন 1 ফেব্রুয়ারি সকালবেলা কলকাতায় রয়েছে 17, কলকাতা থাকবে 17, কোলাঘাট 14, খড়গপুর থাকবে 15, এদিকে বিষ্ণুপুর থাকবে 14, পুরুলিয়া 13, তার সঙ্গে তেহট্ট 12, মালদা থাকবে 13, এদিকে দেখুন শিলিগুড়ি 15, আলিপুরদুয়ার 14, ধূপগুড়ি 13, এদিকে বাংলাদেশের রংপুরে থাকবে 14, রাজশাহী 12, ঢাকা 16, খুলনা 13, বরিশাল 15, চট্টগ্রাম থাকবে 15, কক্সবাজার থাকবে 17 এবং এদিকে আগরতলার দিকে থাকবে 14, গুয়াহাটির দিকে থাকবে 15। মোটামুটি এরকম কিন্তু তাপমাত্রা থাকবে এবং আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা, যেটা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বললাম, প্রায় কিন্তু 28-29 ঘরে চলে যাবে, বিশেষ করে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের তাপমাত্রা। এরপর আগামী 2 তারিখের দিকেও সকালবেলার দিকে 17-18 করে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু 13-14 মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। সেম কিন্তু আমাদের উত্তর বাংলাদেশেও কিন্তু সেম 13-14 মধ্যে থাকবে এবং বাংলাদেশে কিন্তু 16-17 মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আগামী 2 তারিখ আরো 2 থেকে 1 ডিগ্রি কিন্তু বাড়তে পারে। আমাদের কলকাতার তাপমাত্রা কিন্তু হয়ে যাবে 29 ডিগ্রি, এদিকে ক্যানিং থাকবে 28, তার সঙ্গে কোনটায় থাকবে 28, দীঘা থাকবে 25, এদিকে বাঁকুড়া পুরুলিয়া থাকবে 27-এর মধ্যে, বহরমপুর থাকবে 25, মাল থাকবে 26, শিলিগুড়ি 27, আলিপুরদুয়ার থাকবে 25 এবং বাংলাদেশের রংপুর থাকবে 25, রাজশাহী 25, ময়মনসিংহ 26, সিলেট 27, ঢাকা থাকবে 29, কুমিল্লা 28, খুলনা বরিশাল থাকবে 27 থেকে 28-এর মধ্যে, চট্টগ্রাম থাকবে 28, কক্সবাজার থাকবে 26। তো মোটামুটি ধরাই যায় যে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং যখনই পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে তখন কিন্তু তাপমাত্রা আরো বাড়বে এবং এই মাসের আজ 31 তারিখ অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসের 10 তারিখ 11 তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা আরো দ্রুত গতিতে বাড়বে, দ্রুত গতিতে কিন্তু তাপমাত্রা বাড়বে, তখন কিন্তু 30-31-এর ঘরে তাপমাত্রা কিন্তু চলে যাবে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে পারেন এবং এই ধরনের আপডেট সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।